আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। সো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব সার্কুলারটা সম্পর্কে যা যা তথ্য রয়েছে। এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে। তো আপনারা যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক হন, অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন বা নতুন এসেছেন, অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সমগ্র সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নবর্ণিত সত্ত্বে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু আপনার সরকারি এবং স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, সকলেই আবেদন করতে পারবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তো এখানে ১ নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের নাম আপনারা সকলেই শুনে আছেন। ১৬তম গ্রেডের মধ্যে নিয়োগ। তো এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনূন্য ২য় শ্রেণী বা সিজিপিএতে 2 পয়েন্ট চতুর্থ আলিম সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লিখনে যথাক্রমে অনূন্য ২০ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ২৮ শব্দ যদি থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস এবং ইন্টারনেট নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে, সো তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিই, কারা আবেদন করতে পারবে এবং কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা জানেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নাম ১৬ গ্রেডে ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। আর পদের সংখ্যা কিন্তু ২৬টি, মোটামুটি কিন্তু অনেকজন, ২৬টি পদ রয়েছে। আর এখানে আবেদনের জন্য বলা আছে আলিম বা সমমান, অর্থাৎ যারা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করছে তারাও আবেদন করতে পারবে। আর আলিমের সমমান কেরা, যারা জেনারেল থেকে এইচএসসি পাস করছে তারাও আবেদন করতে পারবে। ভোকেশনাল থেকে যারা এইচএসসি পাস করছে তারাও আবেদন করতে পারবে। উন্মুক্ত থেকে যারা পাস করছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ এইচএসসি লেভেলের সমমান যে যেটার থেকেই পড়ুক না কেন, সকলের জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে। এই বিষয়টি সমমান বলতে এটাই বোঝানো হয়েছে। আর আবেদনের জন্য অবশ্যই আপনাকে, যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেক্ষেত্রে তো অবশ্যই কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বলা আছে যে ২০ শব্দ এবং ২৮ শব্দ হচ্ছে ইংরেজিতে টাইপের গতি থাকতে হবে। তো বেসিক বিষয় একটা, কেউ যদি ২ মাস ৩ মাসের একটা কোর্স করে থাকে কম্পিউটার ট্রেনিং এর, তো তারা কিন্তু এই শব্দগুলো নিয়ে আসতে পারবে। সো তারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? ২ নম্বর আছে বুক বাইন্ডার। ১৯তম গ্রেডে কিন্তু ২টি পদ রয়েছে। তো বুক বাইন্ডার পদে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। বুক বাইন্ডার পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ সিজিপিএতে 2 চতুর্থ, অর্থাৎ জিপিএ সেটা হচ্ছে 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। দাখিল বা সমমান পরীক্ষা, অর্থাৎ এখানেও কিন্তু আপনার জেনারেল হোক, তারপরে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল হোক, বা আপনার এসএসসি পাস যে কোনো জায়গায় থেকে হোক, ভোকেশনাল, উন্মুক্ত, জেনারেল যে জায়গায় থেকে হোক, আপনার এসএসসি পাস করা থাকলেই আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলা আছে, বুক বাইন্ডার অর্থাৎ বই যারা বাঁধে, সেই কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি সকলে আবেদন করতে পারবে। আর কারো যদি এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু তাকে একটু প্রায়োরিটি দেওয়া হবে, একটু না ভালো একটা প্রায়োরিটি দেওয়া হবে, মানে তাকে সামনে রাখা হবে আর কি। আচ্ছা, এই বিষয়টা বলে দেওয়া আছে। ৩ নম্বর আছে বার্তাবাহক, গ্রেড হচ্ছে ১৯, একটি পদ রয়েছে। তো বার্তাবাহক পদে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে অবশ্যই মোটরসাইকেল চালানোর প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনি যদি মোটরসাইকেল না চালাতে পারেন, তবুও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিয়োগ দেওয়ার পরে আবার আলাদাভাবে শিখাতে হবে। বাট যারা শেখানো আছে মোটরসাইকেল চালানোর দক্ষ, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বার্তাবাহক অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে ১৭টি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাশে অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের মধ্যে। তো যারা অষ্টম শ্রেণী পাশ করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই অফিস সহায়ক এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো আপনারা যারা এসএসসি পাশ করে অষ্টম শ্রেণী পাশ করছেন, ২০তম গ্রেডের মধ্যে, এটা অনেক ভালো একটা জব পোর্টাল নিয়োগ সার্কুলার। তো আপনারা এটা দেখতে পারেন। ৫ নম্বর আছে মালি, ২০তম গ্রেডের মধ্যে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি মালি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার ২০তম গ্রেডের পদের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী, অর্থাৎ যারা ঝাড়ুদার এবং যারা বাগান পরিষ্কার করে, তো তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে
পারবেন। তো যারা অষ্টম শ্রেণী আছে তারা এগুলো দেখতে পারেন। আর যারা একটু ভালো মধ্যে জব খুঁজে থাকেন, অফিস সহায়ক পদটাতে আবেদন করতে পারেন। 17টি পদ রয়েছে। আর যারা এইচএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটা আপনারা দেখতে পারেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ওকে? আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়গুলো দেওয়া আছে আমরা সেগুলো দেখব। আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার বয়সটা হতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু এখনো শুরু হয় নাই। আজকে হচ্ছে 6 তারিখ বিকালবেলা। তো আবেদনটা শুরু হবে 8/2/2026, অর্থাৎ আগামীকাল তারপরের দিন থেকে আবেদনটা শুরু হবে, অর্থাৎ 8 তারিখ। ভালো করে মনে রাখবেন, 8 ফেব্রুয়ারি পরে আবেদনটা শুরু হবে, 8 তারিখ সকাল 10 ঘটিকার পরে। আর আবেদনটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের একদম শেষ তারিখ 28 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। ওকে? আপনি চাইলে আমার মাধ্যমেও করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেওয়া আছে, 017758303112। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন, যে কোনো সার্কুলারের আবেদন করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে। শুধুমাত্র আবেদন করার জন্য এসএমএস করবেন, শুধুমাত্র এসএমএস করবেন আর শুধুমাত্র আবেদনের জন্য এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো আপনি এসএমএস করে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন। আপনাকে একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন, অ্যাপ্লিকেশন করে আপনাকে পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো দেখতে পারেন 8 তারিখের পরে এই নাম্বারে এসএমএস করবেন। ওকে? যদি আপনারা এই সার্কুলারে কেউ অ্যাপ্লিকেশন করতে চান। এরপরে দেখব এখানে ফি জমা দিতে হবে কত টাকা। আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো 16তম গ্রেডের মধ্যে যেটা আছে, এখান থেকে দেখলেন 16 গ্রেডের যেগুলো আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইটার ফি জমা দিতে 112 টাকা। 2টা এসএমএস এর উপরে 120 টাকা খরচ হবে। তো আপনারা 120 টাকা রিচার্জ দিবেন। আর এখানে দেওয়া আছে 17 থেকে 20তম গ্রেডের মধ্যে, তো এটার পেমেন্ট ফি যেটা, সেটা সরকারি ফি যেটা 56 টাকা। তো আপনারা 2টা এসএমএস এর উপরে 65 টাকা আপনারা এখানে রিচার্জ দিবেন। তারপরে আপনারা ফিটা জমা দিবেন। ওকে? আচ্ছা, নিজেরা যারা আবেদন করবেন এই সমতুল্য টাকা রিচার্জ করবেন, তারপরে আপনারা ফি জমা দিবেন। আর আবেদনের সময় 300x300 পিক্সেল একটা ছবি আপনারা ফটোশপের মাধ্যমে কেটে নেবেন এবং 80 পিক্সেল একটা ফটোশপের মাধ্যমে স্বাক্ষরের যেটা সেটা কিন্তু করে কেটে নেবেন। আর আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন? আবেদনের জন্য bmebteletrek.com এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। bmebteletrek.com। তো এটা 8 তারিখের পর এই ওয়েবসাইট কিন্তু ওপেন করে দেওয়া হবে। আর ফিটা কিভাবে পাঠাবেন এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ফার্স্ট এসএমএস যখন আপনারা টাইপ করবেন তখন লিখবেন bmeb স্পেস লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন। তো bmeb লেখার পরে এটা লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি পাবেন আপনারা অ্যাপ্লিকেশন কপি থেকে, উপরে বা নিচে দেখবেন ইউজার আইডি। তারপরে আপনারা এই যে টেলিটক সিমের যে নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাকে, বিএমএবি স্পেস লিখে ইয়েস দিবেন, দেওয়ার পরে আবার পিন নাম্বারটা দিয়ে 16222 এই নাম্বারটাতে সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে, অর্থাৎ আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে এরকম একটা এসএমএস দিয়ে জানানো হবে। ঠিক আছে? সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন। সো এই পদ্ধতিতে আপনাদের এই আবেদনটা করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটা সেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য জেনেছেন। তো এরকম ভিডিওগুলো বা এরকম সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই চ্যানেলে আমাদের যে ফেসবুক পেজ আছে, ওখানে আপনি আর সার্কুলারগুলো পিডিএফ দেখতে পারবেন। তো এই জন্য ফেসবুক পেজের যে লিঙ্ক যেটা আছে সেটা কমেন্ট বক্সে দেওয়া আছে। তো অবশ্যই ওখান থেকে আপনারা ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখবেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।